আমার দাদু একটা কথা বলতো যে বেনি পুড়তে পুড়তে যখন আগুনটা আইসা লাগে তারপরে আমরা কথা বলি, এছাড়া বেনি পুড়তে থাকুক, এরকম হয় আর কি আমাদের ক্ষেত্রে। সো আমি বলি আমার জায়গা থেকে যতটুকু বলার বলি। সো এবং নিয়মিতই হয়তো আমি বলি কিছু বিষয়, যখন সইতে সইতে আর শোয়া যাচ্ছে না তখন বলি। তারপরে অনেক সয়ে যাচ্ছি, অনেক মানিয়ে নিচ্ছি যে এই তো অবস্থা আমাদের। আসলে এই প্রতিবাদ করে কিছু হচ্ছে কিনা সেটাও একটা কথা, কারণ আমাদের যদি বলেন যারা প্রতিবাদ করছেন সেটা দেখে আমরা প্রভাবিত হচ্ছি কিনা, বা তাদের সাথে আমরাও সুর মিলালাম কিনা, বা তাদের সাথে আমরা একমত হচ্ছি কিনা। হয়তো যারা যারা প্রতিবাদ করছেন আমরা দেখে বলছি এটা যে হ্যাঁ ওনারা প্রতিবাদ করছেন, কিন্তু আমরা প্রতিবাদী হচ্ছি না। তো এই তিনজন বা চারজন প্রতিবাদ করলেই আসলে প্রতিবাদ হয় না। সেটাকে আমরা সমর্থন করছি কিনা, সেটার গুরুত্ব আমরা বুঝতে পারছি কিনা, এবং তাদের সাথে আমরা দাঁড়াচ্ছি কিনা, আমরাও তাদের হয়ে কথা বলছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। তো আমাদের কাছে মনে হয় যে আমরা যে যার মতো করেই থাকি, একদম ক্রাইসিসটা যখন আমাদের প্রত্যেকের হয়ে না ওঠে সেই পর্যন্ত আমরা এটা বলি না। তার মানে হচ্ছে ওই যে আমার দাদু একটা কথা বলতো যে বেনি পুড়তে পুড়তে যখন আগুনটা আইসা লাগে তারপরে আমরা কথা বলি, এছাড়া বেনি পুড়তে থাকুক, এরকম হয় আর কি আমাদের ক্ষেত্রে। সো আমি বলি আমার জায়গা থেকে যতটুকু বলার বলি। সো এবং নিয়মিতই হয়তো আমি বলি কিছু বিষয়, যখন সইতে সইতে আর শোয়া যাচ্ছে না তখন বলি। তারপরে অনেক সয়ে যাচ্ছি, অনেক মানিয়ে নিচ্ছি যে এই তো অবস্থা আমাদের, এই তো চলি। সো এটা মাঝে মাঝে একটু এরকম হয়, নিজেকে ব্রেক দিতে হয় এরকম, যে এসব আর এইসব দেখবই না কি চলছে না চলছে, নিজের মতো থাকি ইয়ে করি। মাঝে মাঝে মনে হয় যে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো তখন নিঃশ্বাস টিশ্বাস নিয়ে আবার ফিরি আর কি, যে মনে হয় যে না এই শুধু নিজে নিঃশ্বাস নিয়ে যাবো আর চারদিকে এই অবস্থা, আমার বলা উচিত, নয়তো নিজের দায় এড়াতে পারি না। কিন্তু সে বলতে গেলেও ওই যে কি যেন একটা কথা ওই দিন আমি দেখলাম একজন বললো যে রাজনীতি না করেও মানুষের শত্রু তৈরির জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে রাজনীতিক কথা বলা। সো আসলেই এটা যে কোনো প্রসঙ্গেই বলেন, এটা কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়। সো আমাদের দেশে তো নিউট্রালি ওইটা হিসাব করা হয় না যে সে যে কথাটা বলে সেটা সত্য কিনা, তার উপর আসলে নির্যাতনটা হচ্ছে কিনা, তার উপর আঘাতটা হচ্ছে কিনা, তার উপর অন্যায়টা হচ্ছে কিনা। সো সে যেহেতু তার উপর অন্যায় হচ্ছে সেটা বলছে, তো এটাকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা না এখন যারা ধরেন যে ক্ষমতাসীন তার কাছে মনে হবে কেন এটা বললো, তাতে আমাদের তো উপরে কাদা আসলো, আমাদের উপর দাগ পড়লো। অফকোর্স এটা হওয়া উচিত না, অবশ্যই এটা হওয়া উচিত যে যে কথাটা যে মানে কথাটা উঠছে সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে সে যথাযথ বলছে এবং তার বলা উচিত, এবং আমাদের দিক থেকে এটাকে আসলে একটা সমাধানের দিকে কীভাবে যাওয়া যায় সেটাই ভাবা উচিত।